আসসালামু আলাইকুম। সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের একটা এলইডি চেজার লাইটিং সার্কিট তৈরি করে দেখাবো। তো কাজটা শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অলরেডি কাজটা করে রেখেছি। কেমন করে কাজটা করেছি সে বিষয়টাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি 3 কালারের এলইডি ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে 1 কালারের এলইডিও ব্যবহার করতে পারেন। আমি এখানে লাল, সবুজ এবং নীল কালারের এলইডি ব্যবহার করেছি। আপনারা যেকোনো 1 কালারের এলইডি ব্যবহার করতে পারেন। তো কাজটা কেমন করে করেছি, সর্বপ্রথম এখানে একটা দেখেন একটা রিং বানিয়ে নিয়েছি। এটা লাভ রিং। আপনারা এটা যে কোনো জিআই তার বা কারেন্টের তারের থেকে গেজ বাইর করে নিয়েও আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো সবগুলো এলইডির মাইনাস কানেকশন, মাইনাস যে লেগটা আছে এই লাভের ওপর বা এই রিংয়ের ওপর আপনারা দিবেন প্যারালালে সবগুলো এলইডির মাইনাস। আর প্লাস কানেকশন যেটা, সেটা আপনারা একটা ঘর করে নেবেন। এখানে আমি 3টা লাইন ব্যবহার করেছি, 1 2 3। এই যে দেখেন এদের 4 নম্বরে যে আরেকটা লালে কানেকশন দিয়েছি। তো সবগুলো লালের প্লাস কানেকশন একসঙ্গে করেছি এবং সবগুলো সবুজের প্লাস কানেকশন একসঙ্গে করেছি এবং সবগুলো নীলের প্লাস কানেকশন একসঙ্গে করেছি। করে নেওয়ার পরে দেখেন এখানে আমার এই যে 3টা প্লাস তার বাইর হয়েছে। এখানে এই যে আমরা যে ফ্যানের কয়েল বাঁধি বা মোটরের কয়েল বাঁধি, এরকম এই যে চিকন তার, এগুলো কিনতেও পাওয়া যায়। তো এরকম চিকন তার ব্যবহার করবেন এই সোল্ডারিং করার জন্য। যে দেখেন ভিতর দিয়ে সোল্ডারিংগুলো করেছি। তো প্যারালালে সবগুলো প্লাস প্যারালালে আমি এরকম করে এই যে 3টা তার ব্যবহার করে নিয়েছি। এখন আপনারা যদি 1 কালারের বাল্ব যদি ব্যবহার করেন তাহলে দেখেন এখানে আপনারা এরকম চিহ্ন করে নেবেন। এটা ধরেন যে 1 নাম্বার, এটা 1 নাম্বার হলে 1 2 3 এরকম 1 2 3, তাহলে এটা যায় লাগবে আবার ঠিক এদের 4 নাম্বার পার সঙ্গে। ঠিক এরকম করে যেগুলো ততটাই এলইডি বানাবেন সবচেয়ে ভালো হবে। আপনার 27টা বা 30টা এলইডি, তাহলে 3টা করে আপনারা এরকম করে 3টা ঘর ব্যবহার করতে পারবেন, বা 24টা এরকম। যেহেতু 3টা করে এলইডি নিব, তো এরভাবেই আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো এখন কানেকশনটা আমি একটু দেখাই। জাস্ট এখানে আমি এটা স্ক্রিনশট দিয়েও নিতে পারেন। আমি একটু বুঝা দিই আপনাদের। এখানে 555 একটা আইসি নিয়েছি। আইসি 4 নাম্বার এবং 8 নাম্বার পা একসঙ্গে শর্ট করে দিয়েছি এবং 2 নাম্বার এবং 6 নাম্বার পা একসঙ্গে শর্ট করে দিয়েছি। এখানে 8 নাম্বার পার সঙ্গে একটা 1K রেজিস্ট্যান্স দিয়েছি 8 এবং অপর মাথা দিয়েছি হলো 7 নাম্বারের সাথে। এখানে 10K একটা ভেরিয়েবল নিয়েছি, 10K একটা ভেরিয়েবল নিয়েছি। তো 10K ভেরিয়েবলটার মাঝের যে পা সেটা দিয়েছি আইসির 6 নাম্বার পার সঙ্গে এবং সাইডের একটা পা এটা দিয়েছি এই যে দেখেন 1K রেজিস্ট্যান্সের অপর মাথার সঙ্গে। আর এই মাথাটা এটা ফাঁকাই থাকবে। তারপরে এখানে 104 একটা পিএফ নিয়েছি। 104 পিএফের এক মাথা এখানে আইসির 5 নাম্বার পার সঙ্গে দিয়েছি এবং অপর মাথা দিয়েছি আইসির 1 নাম্বার পার সঙ্গে। এই যে এটাই এই পিএফটা অপর মাথা এখানে আইসির 1 নাম্বার পার সঙ্গে দিয়েছি। এখানে 10 মাইক্রোফাইটের একটা ক্যাপাসিটার নিয়েছি। ক্যাপাসিটারের মাইনাস পাটা আইসির 1 নাম্বার পার সঙ্গে এবং প্লাস পাটা আইসির 2 নাম্বার পার সঙ্গে কানেকশন হয়েছে। এখানে 3 নাম্বার পা থেকে আউটপুট বার হবে। তো 3 নাম্বার পাতে একটা দেখেন 1K রেজিস্ট্যান্স নিয়েছি। 1K রেজিস্ট্যান্সের অপর মাথা এই যে এখানে CD4017 আইসি নিয়েছি। সেই আইসি 14 নাম্বার পার সঙ্গে অপর মাথা এভাবে কানেকশন করে দিয়েছি। দেওয়ার পরে দেখেন এখানে আরেকটা 1K রেজিস্ট্যান্স নিয়েছি। 1K রেজিস্ট্যান্সটার এক মাথা এখানে টুইস্ট করে দিছি আইসির 8 নাম্বার পার সঙ্গে। 555 আইসির 8 নাম্বার পার সঙ্গে টুইস্ট করে দিয়েছি। দেওয়ার পরে অপর মাথা এই যে CD4017 আইসির 16 নম্বর পিনের সঙ্গে এভাবে দিয়েছি। এতে আইসিটা নিরাপদে থাকবে এবং ভোল্টেজের কোনো কম বেশি হবে না, বা আইসিটা গরমও হবে না, কাটাও যাবে না। তো এটা দিয়েছি। এখানে 8 নাম্বার পিনে মাইনাস ভোল্টেজ দিতে হবে। তো মাইনাস ভোল্টেজটা আপনারা এখান থেকেও দিতে পারেন। যেহেতু আমি এখানে 104 এটা পিএফ ব্যবহার করেছি, পিএফ এর এই মাথা থেকে আমি এখানে শর্ট করে দিয়েছি। এটা আমাদের মাইনাস কানেকশন। তো এই জায়গায় দিব আমরা প্লাস ভোল্ট, এটা 12 ভোল্ট 9 ভোল্ট দিতে পারেন এবং এখানে দিব মাইনাস ভোল্ট।
এখানে মাইনাস ভোল্ট ইনপুট দিব। এখানে আইসির 15 নাম্বার এবং 7 নাম্বার পা CD4017 আইসির 15 নাম্বার এবং 7 নাম্বার পা শর্ট করে নিয়েছি এবং 13 নাম্বার এবং 8 নাম্বার পা শর্ট করে নিয়েছি। এখানে 13 নাম্বার পাত থেকে আপনারা একটা 1K রেজিস্ট্যান্স নিয়ে বা 8 নাম্বার পাত থেকেও যেখান থেকে আপনাদের সুবিধা হয়, এটা 1K রেজিস্ট্যান্স 1 ওয়াটের একটা 1K রেজিস্ট্যান্স নিয়ে আমরা যে রিংটা বানাইছি এই যে এই রিংটা, এই রিংয়ের এই মাইনাসের সঙ্গে এটা কানেকশন করে দিয়েছি, তাতে লাইটগুলো আমার সেফটি থাকবে, সেই জন্য এখানে 1K হাফ ওয়াটের একটা রেজিস্ট্যান্স দিয়েছি। আর এখানে দেখেন এ আইসির 3 নাম্বার পা থেকে বাড়াবে 1 নাম্বার তার, যেটা আমরা লাল আমি 1 নাম্বারে বসাইছি, তো 1 নাম্বার কানেকশনটা আমি এটা 3 নাম্বার পা থেকে দিয়েছি। 2 নাম্বার পা থেকে সবুজ তারে কানেকশন দিয়েছে, এটা 2 নাম্বার লাইন বাড়াবে এবং 3 নাম্বার পা 4 নাম্বার পা থেকে আইসির যে 4 নাম্বার পা সেটা থেকে বাড়াবে 3 নাম্বার লাইন। তো এখানে যদি আপনারা এক কালারের বাল্ব ব্যবহার করেন তাহলে আমি যেভাবে দেখালাম এরকম হিসাব করে নেবেন 1 2 3, তাহলে এ একটার পরে 1-এ দিবেন হলো লাল, 2-এ দিবেন হলো সবুজ, 3-এ দিবেন হলো গিয়া নীল। ঠিক এভাবে আপনারা এটা কানেকশন করে নিতে পারেন। তো আর কথা বাড়াই না, আমি যেভাবে কাজটা করেছি আপনারা এটা স্ক্রিনশটও দিয়ে দেখো, যদিও পরিপূর্ণ হয়তো না, এখানে মাইনাস ভোল্ট দিতে হবে এবং এখানে প্লাস ভোল্ট ইনপুট দিতে হবে। আর যেটা আমি বললাম যে এখান থেকে একটা এলইডির যে মাইনাস যে কানেকশন এই যে দেখতে পাচ্ছেন, এখানে যে 13 নাম্বার পা থেকে আমি এই যে একটা 1K রেজিস্ট্যান্স নিয়ে আমি এখানে যে এটাতে এদিক করে দেখাই, এই যে দেখেন এই যে মাইনাসে কানেকশনটা আমি দিয়েছি, এতে আমার এলইডিগুলো নষ্ট হবে না। ভেরিয়েবলটা ঘুরে আপনারা এটা লাইটের স্পিড কম বেশি করতে পারবেন। তো মোটামুটি এই ছিল ভিডিওটা। তো কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আরেকটা কথা বলে তারপরে যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা যদি হয় তাহলে কমেন্ট করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।